আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা 10,000 এমএইচের পলিমার ব্যাটারি সেল ব্যবহার করে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। তো এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের মতো 12 ভোল্টের যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। এবং এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করলে কিন্তু আপনারা অনেক লম্বা সময় ব্যাকআপ পাবেন। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এগুলো হলো 10,000 এমএইচের 3 পিস পলিমার ব্যাটারি সেল। তো গত ভিডিওতে আমি এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি চেক করে দেখেছিলাম, সেখানে মোটামুটি 7,000 এমএএইচের মতো ছিল। এছাড়াও এই ব্যাটারি সেলগুলো কোথায় ইউজ করতে পারবেন, কোথায় ইউজ করা যাবে না, এছাড়াও কিভাবে ইউজ করলে সব থেকে বেশি সেফ থাকবে, সবকিছু কিন্তু আলোচনা করেছি গত ভিডিওতে। তো আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির পরে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এগুলো যেহেতু 3.7 ভোল্টের ব্যাটারি সেল, তো 18650 মডেলের ব্যাটারি সেলের মতো 3টি ব্যাটারি সেল সিরিজ করে আমরা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারবো। তো এক্ষেত্রে আমি 3S20 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট ব্যবহার করব। তো আপনি চাইলে সেমভাবে 2S বিএমএস সার্কিট ব্যবহার করে একটি 8 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো এছাড়াও চাইলে এর সাথে একটি করে 1S বিএমএস সার্কিট সংযুক্ত করতে পারেন। তো এটি ব্যবহার না করলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এক্সট্রা সেভের জন্য আপনি চাইলে এর সাথে একটি করে 1S বিএমএস সার্কিট সংযুক্ত করে নিতে পারেন। তো যেহেতু আমরা এখানে একটি 3S বিএমএস সার্কিট ব্যবহার করছি, তো সেক্ষেত্রে 1S বিএমএস সার্কিট ব্যবহার না করলে কিন্তু সমস্যা হবে না। আর এটি কিন্তু একদম নতুন মডেলের একটি বিএমএস সার্কিট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়োড সংযুক্ত করা আছে। তো পুরাতন মডেলের বিএমএস সার্কিটগুলোতে দেখবেন কোনো ধরনের ডায়োড সংযুক্ত করা নেই। তো এই ডায়োড সংযুক্ত করা থাকলে আপনারা একটি এক্সট্রা সুবিধা পাবেন। তো আপনি যদি এর ইনপুটে কখনো ইনপুট পাওয়ারকে পজিটিভের জায়গায় নেগেটিভ এবং নেগেটিভের জায়গায় পজিটিভ সংযুক্ত করেন, সেক্ষেত্রে কিন্তু বিএমএস সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটি ডায়োড সংযুক্ত করা থাকলে বিএমএস সার্কিটটিকে এটি সেভ করতে পারবে। এছাড়াও আপনারা চাইলে এখানে একটি টেম্পারেচার সেন্সর সংযুক্ত করতে পারেন, যেটি ব্যাটারি ওভারহিট হলে অটোমেটিক্যালি বিএমএস সার্কিটটিকে অফ করে দিতে পারবে। এগুলোকে আপনারা পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাকের বিএমএস সার্কিটটিকে কালেক্ট করতে পারেন। আমি একটি ব্যাটারি সেলে একটি 1S বিএমএস সার্কিট সংযুক্ত করব। তো আপনি চাইলে সবগুলো ব্যাটারি সেলে সংযুক্ত করতে পারেন, আবার কোনো ব্যাটারি সেলে সংযুক্ত না করলেও সমস্যা হবে না। তো এখানে থাকা বি পজিটিভ নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ নেগেটিভকে সংযুক্ত করব এবং পি পজিটিভ নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবো। তো আমি বি পজিটিভ নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা সবগুলো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি করে তার সোল্ডারিং করে নিব। তো এর পি পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ নেগেটিভ মার্ক করা আছে। তো তিনটি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি করে তার সোল্ডারিং করে নিব। তো আমি সবগুলো ব্যাটারির পজিটিভ নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা ব্যাটারি সেলগুলোকে একসাথে টেপ বা গুলো দিয়ে সংযুক্ত করে নিব। তো এরপর আমরা বিএমএস সার্কিটটিকে ব্যাটারির সাথে সংযুক্ত করব। তো 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি সেলের মতো সেমভাবে আমরা বিএমএস এর সাথে ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করব। তো প্রথমে আমরা প্রথম ব্যাটারিটির পজিটিভ এবং নেগেটিভকে বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করব। তো নেগেটিভকে আমরা 0 ভোল্টের সাথে সংযুক্ত করব এবং পজিটিভকে 4.2 ভোল্টের সাথে সংযুক্ত করব। তো এরপর আমরা 2 নাম্বার ব্যাটারি সেলটি সংযুক্ত করব। তো নেগেটিভকে আমরা 4.2 ভোল্টের সাথে সংযুক্ত করব এবং পজিটিভকে 8.4 ভোল্টের সাথে সংযুক্ত করব। এরপর আমরা 3 নাম্বার ব্যাটারি সেলটিকে সংযুক্ত করব। তো নেগেটিভকে 8.4 ভোল্টের সাথে সংযুক্ত করব এবং পজিটিভকে আমরা 12.6 ভোল্টের সাথে সংযুক্ত করব। তো এই ড্রয়িংটার মতো করে আপনারা সেমভাবে ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করে নিতে পারেন। তো এখন যদি আমরা এই ব্যাটারি প্যাকটির আউটপুট ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 12.61 ভোল্ট। তো এই ইনপুটে কিন্তু আমরা সেম ভোল্ট পাচ্ছি। তো আমাদের বিএমএস সার্কিটটি ভালো আছে। তো এখন কিন্তু আমরা এর আউটপুট থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবো। তো আউটপুটের সাথে আমরা 12 ভোল্টের এই এলইডি সার্কিটটিকে সংযুক্ত করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এলইডি সার্কিটটি জ্বলছে। এবার আমরা একটি 12 ভোল্টের ডিসি মোটর সংযুক্ত করব।
তো এটিকেও আমরা বিএমএস সার্কিটের আউটপুটের সাথে সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু অনেক স্পিডে চলছে। তো এরকম একটি মোটর ব্যবহার করলে এই ব্যাটারি প্যাক থেকে আপনারা প্রায় 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো সেক্ষেত্রে আপনারা রিচার্জেবল ফ্যানে এই ব্যাটারি সেলগুলো ব্যবহার করলে অনেক লম্বা সময় ব্যাকআপ পাবেন। তো এছাড়াও আপনারা 12 ভোল্টের ছোটোখাটো যে কোনো ডিভাইসে এই ব্যাটারি প্যাকগুলো ব্যবহার করতে পারবেন। তো যদিও এর গায়ে 10,000 এমএএইচ লেখা আছে, তো সেক্ষেত্রে আপনার রিয়েল ক্যাপাসিটি পাবো 7,000 এমএএইচ। তো এটি হলো একটি 12 ভোল্ট 7,000 এমএএইচ এর ব্যাটারি প্যাক। তো এখানে কিন্তু আমরা 3টি ব্যাটারিকে লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের মতো সেমভাবে সিরিজ করে বিএমএস সার্কিটের সাথে সংযুক্ত করেছি। তো আপনারা চাইলে কিন্তু সেমভাবে পলিমার ব্যাটারি সেল দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।